বীরভূম তো আপনার পাশে ছিল, একদম পাশে। পানাগড়ে ইন্ডাস্ট্রিয়াল হাট হয়েছে। এখানেও মনে রাখবেন, আমাদের বাংলার শাড়ি সমস্ত দোকানে দোকানে করা হচ্ছে। তাছাড়াও আমরা আজকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান দুটো জেলার 1082টি প্রকল্পের উদ্বোধন করব, শিলান্যাস করব। 1351 কোটি 34 লক্ষ টাকা। আমরা শুধুমাত্র 443টি 83টি প্রকল্পের উদ্বোধন, যার খরচা হচ্ছে 351 কোটি 78 লক্ষ টাকা। 544টি শিলান্যাস করব, প্রকল্প 826 কোটি 80 লক্ষ টাকা। আপনাদের এখানে ডানকুনি থেকে বর্ধমান পানাগড় হয়ে ইন্ডাস্ট্রিয়াল করিডর চলে যাচ্ছে, বাঁকুড়া হয়ে রঘুনাথপুর পর্যন্ত লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। রঘুনাথপুরে ইতিমধ্যেই 72,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট হয়েছে, জায়গা আমরা দিয়ে দিচ্ছি। ডেডিকেটেড ট্রেড করিডর কি জানেন? রাস্তার দুপাশ দিয়ে ইন্ডাস্ট্রি তৈরি হবে, নতুন ইন্ডাস্ট্রি। অর্থাৎ একটা হবে ডানকুনি থেকে রঘুনাথপুর ভায়া বর্ধমান, বর্ধমান পশ্চিম, বাঁকুড়া, পুরুলিয়ায় গিয়ে শেষ হবে। আর একটা হচ্ছে ডানকুনি থেকে কল্যাণী, আর একটা হচ্ছে ডানকুনি থেকে থার্ড ওয়ান ইজ ডানকুনি থেকে, একটা ডানকুনি থেকে রঘুনাথপুর, একটা ডানকুনি থেকে হলদিয়া হবে, আর একটা ডানকুনি থেকে কল্যাণী হবে, আর একটা। তাছাড়াও নর্থ বেঙ্গলে আর একটা আমরা করে দিচ্ছি, যেটা মালদা, শিলিগুড়ি, দক্ষিণপূর্ব জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহারকে কানেক্ট করবে। অর্থাৎ ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি ছাড়া, এবং এই ইন্ডাস্ট্রিতে লক্ষ লক্ষ ছেলে মেয়ের কাজ হবে। আমি একদিন খোঁজ নিচ্ছিলাম, শুধুমাত্র ক্ষুদ্র শিল্পে আমাদের প্রায় 1.5 কোটি ছেলে মেয়েরা কর্মসংস্থান পেয়েছে। টিচারের পদ আমাদের রেডি আছে, কয়েক হাজার টিচার আমরা নেব, কিন্তু কোর্ট কেসে আটকে রেখে দিয়েছে এই সিপিএম বিজেপির কয়েকটা পান্ডা, সিপিএম কংগ্রেস বিজেপি রাম বাম সব। তাই ইয়াং ছেলেদের চাকরি বাকরি আটকে রেখে দিয়েছে। তা না হলে প্রায় 60-70 হাজার ছেলে মেয়েরা শুধু স্কুলে চাকরি পেতেন, মনে রাখবেন। রেডি করে বসে আছি, আওয়াজ তুলুন। আমরা চাই যদি কোথাও অন্যায় হয়ে থাকে কোর্ট রেকটিফাই করুক, আমার কোনো নেই, কিন্তু নতুন ছেলে মেয়েরা যাতে সুযোগ পায় তাদের সুযোগ দেওয়ার জন্য অবিলম্বে যে ভ্যাকেন্সিগুলো আছে সেগুলো ফিল আপ করার ব্যবস্থা করতে হবে। তার কারণ আমি চাই ভ্যাকেন্সিগুলো ফিল আপ হলে হাজার হাজার ছেলে মেয়ে টিচারিতেও চাকরি পাবেন। আমি দুঃখিত যে কখনো কখনো গভর্নমেন্টের হাত বেঁধে রেখে দেওয়া হয়। কেউ কেউ ভোটে যেতে না, কোর্টে চলে যায়। কোর্টের প্রতি আমার সম্মান আছে। আমি কোনো জাস্টিস সম্বন্ধে বলতে চাই না, বলা যায় না। জাজমেন্ট সম্বন্ধে ক্রিটিসাইজ করা যায়, এটা নিয়মে আছে। আমি নিজেও লয়ার, আমি জানি কি করে কি করতে হয় না করতে হয়। আমি আবেদন করব মাননীয় মহামান্য আদালতের কাছে, প্লিজ নতুন ভ্যাকেন্সিগুলো ফিল আপ করার ব্যবস্থা করে দিন, যাতে হাজার হাজার ছেলে মেয়ে চাকরির সুযোগ পায়। আমরা চাই তাদের চাকরি রেডি আছে, কিন্তু চাকরিটা করতে। এছাড়াও বিভিন্ন দপ্তরে প্রচুর লোক নেওয়া হচ্ছে, আপনারা নজরে রাখবেন। ভবিষ্যতেও যারা বেকার ছেলে মেয়েরা আছেন 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হচ্ছে।